ছোট তুই কাপড় এমনি ফিক্কা মারলি কেন? কি এসে বুঝতেছো না? দেখতেছো আমি কয়দিন ধরে এই কাপড়টা পরতেছি, এই কাপড়টা ময়লা হয়ে গেছে। তোমার যেটা ফিকা মারছে ওটাও ময়লা হয়ে গেছে। তুমি সুন্দর করে কাপড়টা ধুয়ে নিয়ে আসো, যাও। এটা তুই কি কইলি? তুই আমার ছোট, সেই জায়গা তুই আমারে দিতেছিস কাপড় ধুইতে কেন? তোর এই শাড়িটা তো তুই নিজেও দিতে পারোস। শোনো, তোমার একটা কথা কই, এই দুনিয়াতে যার স্বামীর ইনকাম বেশি সেই বড়, বুঝতে পারছো? তাইলে কি তোর কাছে টাকাই সব কিছু? তোর জামাই এই সংসারে একটু বেশি টাকা দেয় দেখা তোর এত কথা শুনতে হয়? শেষ পর্যন্ত তোর এই কাপড় আমার ধুয়ে দিতে হইব? তুই ভুলা যাইস না আমি কিন্তু তোর বড়, তাই এগুলো হুকুম করার আগে তোর একবার ভাইবা নেওয়া উচিত। হ্যাঁ, এই দুনিয়াতে না টাকা পয়সাই সব। আমার স্বামী টাকা ইনকাম করে, তার মানে এখন আমিই বড়, ঠিক আছে? তুমি বড় হয়ে না কোনো মূল্যায়ন পাইবা না। তোমার যেটা খুশি তুমি ওইটা করো। তুই মনে হয় ভুলা যাইতাছিস আমার স্বামী এই সংসারের বড় পোলা, তাই এই সংসারের একটু দায়িত্ব হলেও তার মধ্যে আছে। আর তুই উঠতে বসতে মানুষটার অপমান করুস। এই হলো, তুমি আমার জ্ঞান দিও না, ঠিক আছে? আমার পর্যাপ্ত জ্ঞান আছে। তুমি কি মনে করছো তুমি বড় লোকের মাইয়া দেখে যা কইবা তাই হইব? এই বাড়িতে আমার জামাই ইনকাম করে, আমি যা কমু তাই হইব। তোমার যদি এতই বাপ দেখানোর শখ হয় না, তোমার বাপের বাড়ি গিয়ে বাপ দেখাও, এই বাড়িতে না। দোলা, তুই ভালো করে আমার বাপের বাড়ির অবস্থা সম্পর্কে জানিস। আমার বাপের বাড়ি বড় লোক, ধরতে গেলে আমি একটা বড় লোক বাড়ির মাইয়া। আমি যতটুকু জানি তোর বাপের বাড়ি অতটা বড় লোক না, কিন্তু তারপরও তোর কি ভাব তো নেওয়ার কথা আমার, সেই জায়গায় তুই ভাব নিয়ে সারাদিন আমার উঠতে বসতে হুকুম করিস। বাপ দেখাও নাই, বাপ দেখানোরও দরকার নেই। আমি যেইভাবে বলবো সেইভাবেই চলবা, ঠিক আছে? তোর সব কথা আমি বুঝলাম। তুই যেমনি কইতাছস তোর জামাই খালি এই সংসারে টাকা দেয়, আমার জামাই এই সংসারে 1 টাকাও দেয় না। তোর এতটুকু বোঝা উচিত যে আমার জামাইয়ের একটা চায়ের দোকান ছাড়া আর কোনো কাম নাই। আর তোর জামাই ঢাকা শহরে থাকে, বড় ব্যবসা করে, সে তো সংসারে একটু বেশি টাকা দিবই। এটা দেওয়াটা কি স্বাভাবিক না? হ্যাঁ, তোমার জামাই যে কি ইনকাম করে, ছোট একটু চায়ের দোকান দেওয়া বয়ে রয়েছে। আর আমার জামাইরে দেখো কত শিক্ষিত, ঢাকায় একটা ভালো কোম্পানিতে জব করে, বুঝতে পারছো? তোরে আর কি কমো, ভাগ্যিস আল্লাহ তোরে বড় লোকের মাইয়া বানায় নাই। যদি বড় লোকের মাইয়া হইতি তোর তো অহংকারে পা মাটিতেই পড়তো না। আল্লাহ যা করে ভালো লেগেই করে। এই শোনো, আমারে জ্ঞান দিবা না। অহংকারের দেখছো কি? তোমার আমি যা বলছি তুমি ওইটাই করবা, আর তা না হইলে তোমার আর তোমার জামাইয়ের যেদিকে 2 চোখ মন চায় সেদিকে চলে যাবা। আমি আর কথা মতো চলতে পারলে এই বাড়িতে থাকতে পারবা, নাহলে থাকার কোনো দরকার নাই, বুঝতে পারছো? তোমার ভাল লাগলে থাকবা, না ভাল লাগলে এই বাড়ি থেকে চলে যাবা। ছোট বউ, দাঁড়াও। তুমি নাকি সকালবেলা বড় বউরে তোমার কাপড়গুলা ধুইতে দিছো? তো কি এমন মহা পাপ করছি আমি? একটা কাপড়ই তো ধুইতে দিছি। বড় বউ তো সংসারের সব কাম করে, হ্যাঁ? তুমি তোমার কাপড়টা ধুইয়া পড়তে পারো না? আপনি কি কইলেন? আমি আমার কাপড় ধুমু? আমার জামাই এই সংসারে বেশি টাকা দেয়, আর কাজ কাম আমি করুম কেন? কাজ কাম তো সব আপনার বড় বউ করবো। একটা কাপড়ই ধুইতে দিছি, কি এমন মহা পাপ করছি আমি? কাপড় ধুইলে মনে আপনার বড় বড় হাতে ছোঁয়া পড়ে যাইব গা। আর আমি একটা বিষয় না খুব ভালো করে খেয়াল করছি, আপনি সবসময় আপনার বড় বড় সাপোর্ট নিয়ে কথা কন। কি লিগে এত সাপোর্ট নিয়ে বড় বড় কথা কন? তো আপনার বড় বউ বড় লোকের মাইয়া হেললিগা, আমি গরিব ঘরের মেয়ে, হেললিগা আপনি আমার 2 চোখে দেখতে পারেন না, চোখে বিষ মনে করেন আপনি আমারে। সাপোর্ট না বৌমা, যা সত্য তাই তো কইলাম। কি সত্য কইছেন আপনি? হ্যাঁ, আমাদের সত্য মিথ্যা শিখাইতেছেন? আমার জামাই এই সংসারে বেশি টাকা দেয়, আমি এই সংসারে যা কমু তাই হইব, বুঝতে পারছেন? সে তোমার বড়, এটা তুমি ভুলে যাইও না। ও মা গো মা, আপনার বড় বউ বড় দেখে আমি কি করুম? তার কি মাথায় তুলে নাচুম আমি? ছোট বউ, মাঝে মধ্যে না তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাই। তুমি গরিব ঘরের মাইয়া হইয়া যা করো, হ্যাঁ? এদিকে দেখো, বড় বউ কত বড় লোকের মাইয়া, কোনো সময় দেমাক করে না, অসুস্থ শ্বশুরের সেবা করে, রান্না বান্না করে, কাপড় চুপড় ধয়, এরপরও তুমি তোমার কাপড়গুলো তারে ধুইতে দিছো? আজকের পর থেকে আমি এই সংসারে কোনো কাজই করুম না। আপনি যদি এরপর বেশি কথা কন না, আমার যত কাপড় চোপড় আছে সব কিন্তু আপনারই দেওয়া ধোয়াম, কথাটা মনে রেখে।
একটি জীবন কল্পনা করুন যেখানে স্বপ্নের থেকে বেশি সামর্থ্য আপনার হাতে। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ নিতে পারেন এবং আপনার প্রিয়জনকে সেরা দিন উপহার দিতে পারেন। আমি আপনাদের সাথে দারুণ একটি প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, তা হলো Valor.bet। এখানে আপনি 1000+ গেমের মধ্যে অ্যাভিয়েটর খেলতে পারেন, যা বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তাছাড়া Valor.bet এ রয়েছে একটি মজার গেম, তা হলো অ্যাভিয়েটর, যা আমি 1 সপ্তাহ ধরে খেলছি এবং এই খেলার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। মোবাইল স্ক্রিনে এরোপ্লেন উড়ে যাওয়ার আগেই আপনাকে একটি গেম ধরতে হবে। এই গেমটি প্রতিদিন কয়েক হাজার প্লেয়ার খেলে এবং জয়ী হয়। শুরু করতে শুধু আপনার একটি ফোন এবং মাত্র কয়েক মিনিট সময় দরকার। Valor.bet এ সাইন আপ করুন, আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেন, আমানত করুন এবং খেলুন। স্পেশাল বোনাস হিসেবে আমার প্রোমো কোড ব্যবহার করলে আপনার প্রথম জমাতে 1,51,250 টাকা পাবেন। আপনার জয় তুলে নিতে যে কোনো উপায় 2 ক্লিকে পেমেন্ট করতে পারেন এবং যাচাই ছাড়াই পেতে পারেন। আপনার আয় বাড়ানোর জন্য Valor.bet এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিন। প্রতি উল্লেখের জন্য $5 উপার্জন করুন এবং আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্যাসিভ আয় উপার্জন করুন। তাড়াতাড়ি সাইন আপ করুন, কারণ প্রোমো কোডের সংখ্যা খুবই সীমিত। Valor.bet এ খেলুন, জিতুন এবং আপনার জীবন পরিবর্তন করুন। এই যে নবাব নন্দিনী, এতক্ষণ ধরে রান্নাঘরে এসে গুতাগুতি করতেছো, তা কি রান্না করতেছো শুনি? ছোট বউ মুরগির মাংস বসাইছে। ও মুরগির মাংস, তা মুরগির মাংস কে খাইবো হুনি? কে? মুরগির মাংস যেহেতু রান্তাছি সবাই মিল্লা খামু। আজ থেকে মুরগির মাংস আমি একা খামু। এটা তুমি কি কইলা? আমি এত কষ্ট করে মুরগির মাংস রান্তাছি সবার লেগা, তুমি একলা খাবা মানে? শোনো, এই সংসারের সমস্ত টাকা দেয় আমার জামাই, আজকে থেকে মুরগির মাংস আমিই খামু। এটা তুমি কি কইলা? তোমার জামাই সংসারে বেশি টাকা দেয় এটা আমরা সবাই জানি, কারণ তার বড় চাকরি আছে, এর লেগে সে সংসারে বেশি টাকা দিতে পারে। কিন্তু তাই বলে যে আমার জামাই এই সংসারে একটা টাকাও দেয় না, এটা কিন্তু কোনো কথা না। তার যতটুকু ইনকাম আছে সে যতটুকু পারে ততটুকু টাকাই কিন্তু দেয়। আর তাছাড়া আব্বার যে ওষুধ কেনার টাকা, এগুলো তো সব আমার জামাই দেয়। আমার শ্বশুরের ওষুধের টাকা দিলে কি হইব? উনি তো বুড়া মানুষ, দুদিন পর তো মরেই যাইবো। হুদা হুদা ওনার পিছনে টাকা খরচ করার কোনো দরকার আছে? দোলা, এগুলো তুমি কি কইতাছো? শত হইলো সে তোমার শ্বশুর, বয়সে তোমার থেকে অনেক বড়। আল্লাহ জানো তারা নেখায় দান করে, তুমি সেই দোয়া না করে মইরা যাওয়ার দোয়া করতেছো? কেমন বউ তুমি? আজকে যদি আমার শ্বশুরের জায়গায় তোমার বাপ থাকতো, তাহলে কি তুমি এই ধরনের কথা কইতে পারতা? শুনো, এত লেকচার আমারে দিও না, তোমার ডায়লগ শুনতে আমার ভালো লাগে না। আজকে থেকে এই বাড়ির সবার লিগা এক নিয়ম আর আমার লিগা অন্য নিয়ম, বুঝতে পারছো? কি নিয়ম? কি নিয়ম বুঝতে পারতেছো না? তোমরা সবাই খাইবা হলো ডাল ভাত, আর যত ভালো ভালো খাবার আছে সব আমি খামু। আচ্ছা ঠিক আছে, তুমি যা কবা তাই হইব। যত যাই হোক, তোমার জামাই এই সংসারে বেশি টাকা দেয়, তার গুরুত্ব সবসময় বেশি। আর সেখানে তো তুমি তার বউ, তোমার কথা তো আমাকে মানতেই হইব। আজকে থেকে 2 ধরনের তরকারি রান্না হইব, তোমাকে লেগা মুরগির মাংস আর আমগো লেগা ডাইল ভাত। শোনো, যা যা বলছি কথাটা যেন মনে থাকে। শুনেন, সকালবেলা আপনার বড় বৌমারে বলে দিচ্ছি এই বাড়িতে 2 রকমের রান্না হইব। কি কইলা বৌমা? 2 রকম রান্না হইব কেন? 2 রকমের রান্না হইব মানে বুঝতেছেন না? আমি তো বাংলা ভাষায় কথা কইতাছি। আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, চুল কি বাতাসে পাকছে যে এত কিছু আপনার ভাঙ্গা কইতে হয়? 2 রকমের রান্না হইব বলতে মাছ মাংস যা রান্না হইব সেটা হইব আমার লিগা, আর আপনাদের লিগা হইব ডাইল আর আলু ভর্তা। আমরা ডাইল ভাত খামু, তুমি মাছ মাংস খাইবা। তোমার শ্বশুরটা তো অসুস্থ, হ্যাঁ একটু মাছ মাংস না খাওয়াইলে তো আরো অসুস্থ হয়ে যাইব। আমার জামাই এই সংসারে বেশি টাকা দেয়, তাই আজকে থেকে আমি যা কমু তাই হইব। এই সংসারে 2 রকমের রান্নাই হইব। ছোট বৌমা, তুমি যেমনি কইতাছো সব টাকায় ছোট পোলাই দেয়, আমার বড় পোলাই তো সংসারে টাকা দেয়, দেয় না? আপনার বড় পোলায় যে একটু চার দোকান করে 2 টাকা ইনকাম করে, তা কি করে? সব তো আপনার এই প্রতিবন্ধী জামার পিছনেই ডালে। আর এই সংসারটা কেমনে চলে এটা আমি বুঝি। একটা সংসার চালাতে কত টাকা লাগে, এই সংসার পিছনে যত টাকা খরচ করে আমার জামাই তো খরচ করে। বৌমা, তুমি আমারে প্রতিবন্ধী কইলা, তোমার বাবার যদি এই অবস্থা হইতো তাহলে তুমি কি করতা? দেখেন, মুখ সামলে কথা কন। আমার বাপে প্রতিবন্ধী বুকির লিগা, আপনি তো আপনার ছোট পোলার টাকা খাইতে খাইতেই প্রতিবন্ধী হয়ে গেছেন। যদি একটু কাজ কাম করতেন না, তাহলে আজকে আপনার এই দশা হইতো না। কাজ কাম তো কিছু করেনি না, এর লেগে আজকে আপনার এই দশা। বৌমা, তুমি তোমার শ্বশুরের লগে এমন করে কথা কইতে পারলা? হ্যাঁ, কইতে পারলাম। আমার বাপরে দেখছেন, এখনো বুড়া হয়ে গেছে, কৃষি কাজ করে খায়, চলে ফিরা খাইতে পারতেছে। আর হ্যার কি বয়স হয়েছে, এখন হে প্রতিবন্ধী হয়ে গাড়ির উপর খাইতেছে। বৌমা, তুমি কিন্তু আমার অপমান করে কথা কইতেছ।
যার মান নাই তার আবার অপমান, পোলার গাড়ে বয়ে বয়ে খাইতেছে, হ্যার মুহে আবার কত বড় বড় কথা। আম্মা শুনেন, এই সংসার এখন থেকে আমার কথাই চলবো। আপনারা ডাইল ভাত রানবেন, ওটাই খাইবেন, আর মাছ মাংস যা রানবে সব আমি খামো। কথা যেন মনে থাকে, যদি আমার কথা না শুনেন আমি এই সংসারে টাকা পয়সা দেওয়া কিন্তু বন্ধ করে দিব। আচ্ছা বৌমা, তুমি এখন থেকে যা কইবা তাই হইব। এই বাড়িতে আজকে থেকে আমার হুকুম চলবো। দেখলা দেখলা আমগো কপাল কত খারাপ। হ্যাঁ, এই গরিবের মাইয়াডারে আনছিলাম যেন আমার সংসারে সুখ শান্তি ভালো মতন থাকে, অথচ দেখো বড় লোকের মাইয়াডাই আমগো কত যত্ন করে, কোনো অহংকার নাই, কোনো কিছুই করে না। আর দেখো আর দেমাক দেখলা, মুখের উপরে কেমনে করে কইয়া গেল 2 রকম রান্না হইব, ওই যা কইব আমগো বলে তাই করণ লাগবো। ওর কথা কি কমু, আমার পোলাই তো ভালো না, পোলাই তো আরে সাহস দেয়। দোলা, দোলা, বাইরে হো। ভাই তুই হঠাৎ করে আয়া বলি? ভাই কইতেছ না? কোন মুখে ভাই কও? তোমরা যদি আমার ভাই মনে করতা তাহলে আমার বউটার লোকে এত খারাপ ব্যবহার করতে পারতাম না। কি শুরু করছো? হ্যাঁ, তোমাকে লগে কি আমি ঢাকা শহরে শান্তিমতো চাকরি করতে পারবো না? কেন, আমরা আবার কি করলাম? কি করছো জানো না? হ্যাঁ, আমার বউটার লোকে দিনের পরে দিন খারাপ ব্যবহার করতেছো। হ্যাঁ, কাম করাইতে করাইতে মারে ফেলাইতেছো। এর লিগে আমার ঢাকা শহর থেকে ছুটে আইতে হইলো। কেন, আমি যে একটু শান্তিতে থাকবো এটা কি তোমাকে জ্বলে? সাগর, তুমি এগুলা কি কইতাছো? তোমার বউরে দিয়া কাজ করাই মানে? কাজ কাম বাড়িতে যা আছে সব তো আমিই করি। ভাবি, তুমি কোনো কথাই কইবা না। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমার বউটা গরিবের মায়া দেখে যা নয় তাই ব্যবহার করবা, এটা আমি মাইনা নেবো না? না ভাবি, আমার ভাইটা বলদ হইতে পারে কিন্তু আমি না। আমার ভাই তোমার যেদিন থেকে বিয়া করে এই সংসারে নিয়ে এসে ওই দিন থেকে আমাকে সংসার অশান্তি শুরু হয়েছে। তার মানে তুই কি কইতে চাস? তোর ভাবি কোনো কাজ কাম করে না? বাপ রে বাপ, বউরে নিয়ে একটু কথা কইছি আর অমনি ফুসকা বেড়ে গেল না? হ্যাঁ, তুমি বউর সাপোর্টে কোনো কথা কয়ো না, তুমি হয়েছো যত নষ্টের গোড়া। ভাবি, আপনি কি করছেন আমার ভাইটারে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো পানি পড়া খাওয়াইছেন, জাদু টোনা করছেন না? সাগর, মুখ সামলায় কথা কও। তুমি মনে হয় ভুলা যাইতাছো তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা কইতাছো। কি মুখ সামলায় কথা কমো? আমার মুখে যাইব আমি তাই কমো। শুনতে ইচ্ছে করলে শুনেন, আর না শুনতে ইচ্ছে করলে এই বাড়িতে বাইরে হয়ে যান। আইসে আমার বললোকে যা নয় তাই ব্যবহার করবো, আমি মুখ বুঝে সহ্য করবো? করবো না ভাবি। আমি এখন আয়া পড়ছি এই বাড়িতে, এখন থেকে আমি যা কমো তাই সবার শুনে চলতে হইব। তুই এই কথাটা কইতে পারলি? কইতে পারলাম। এই কথা আমার আর অনেক আগে কওয়া দরকার ছিল, কারণ এই সংসারে যত টাকা পয়সা খরচ হয় সব কিছু আমি দিই। কয় টাকা ইনকাম করো? হ্যাঁ, ওই 2-4 টাকা চায়ের দোকানে বই ইনকাম করে খুব বড় বড় কথা কইতেছো না? সংসারের খরচ তো উঠাও না, যদি উঠাইতা তাহলে বুঝতা। মানলাম, আমি একটা চার দোকান দিয়ে অল্প টাকা ইনকাম করি, একটা চার দোকানের ইনকাম এবার কয় টাকা, কিন্তু আব্বার দেও সুদ লাগে ওই টাকা তো আমি দেই মাসে। আরে বাপ রে বাপ, বাপের 2-4 হাজার টাকা ওষুধের দিয়া খুব বড় বড় কথা হয়ে গেছে না? হ্যাঁ, এই এত বড় সংসার, এত বড় সংসারে কতগুলা মানুষ, কতগুলা খাওয়ার খরচ হিসাব আছে? হ্যাঁ, এই সব খরচ তো আমি দিই। কতগুলা টাকা প্রতি মাসে মাসে খরচ করতেছি তোমাকে পিছনে, কোনো আইডিয়া আছে তোমার? আমি মানলাম তুই শহরে থাকস, তুই অনেক বড় চাকরি করস, তুই শিক্ষিত, তুই সংসারটা চালাস, অনেক টাকা তুই দেস, কিন্তু আমি তো তোর বড় ভাই, তুই আমার লগে এই সমস্ত কথা কইতে পারস? তুমি আমারে খারাপ ব্যবহার করতে বাধ্য করছো। আমি ছোট ভাই হয়ে তোমার লগে আজকে উচ্চ স্বরে কথা কইতাছি। কেন কইতাছি? হ্যাঁ, তোমরা যদি আজকে আমার বড় লগে খারাপ ব্যবহার না করতা, তার উপরে অত্যাচার না করতা, আমি জীবনেও আমার বড় ভাইয়ের সামনে তারে উঁচা গলায় কথা কইতাম না। সাগর, তোমার মনে হয় কোথাও ভুল হইতাছে। এই বাড়িতে যত কাজ সব কিন্তু আমি করি, তোমার বউরে আমি কোনো কাজই করতে দেই না। ভাবি, আল্লাহর দোহাই লাগে তোমার মুখটা বন্ধ করো। মিথ্যা কথারও একটা লিমিট আছে, মুখে যা হে তাই কয়ে যাইতেছো না? হ্যাঁ, আমার বউ কি করে না করে আমি জানি না, তুমি এই বাড়িতে কয়টা কাম করো এটা আমি জানি না, সব কিছুই জানি। মুখ সামলায় কথা কও, নাহলে কিন্তু ভাইজান আরো মুখ সামলায় কথা কইতে কও, খারাপ কিছু করে ফেলাম কিন্তু আমি। তোমাকে লগে কথা কও আর কলা গাছের লগে কথা কও একই কথা। তোমার বউ কই? হ্যাঁ, নিশ্চয় ঘরে কোনো কাম করতেছে। তোমরা না শান্তি দিবা না আমারে। আচ্ছা শুনো না, তুমি তোমার ভাইয়ের কথা কিছু মনে করো না, অনেক দূর থেকে আইছে তো এই জন্য মাথাটা একটু গরম হয়ে গেছে। আমি ওর কথা কিছু মনে করি নাই, কিন্তু ও ভুলভাল কত কিছু কয়ে গেল, মুখে যা ইচ্ছা এলো তাই কইলো। আমি তোর বড় ভাই, ও আমার কথা বিশ্বাসই করলো না, এটাই আমার কাছে খারাপ লাগলো।
তুমি আসছো, ভালোই হয়েছে। সারাটা দিন তোমার মা আমার দা কাজ করায়। তুমি জানো আমি সকালের দ্বারা রাত পর্যন্ত কাজ করি, ঘরের সমস্ত কাজগুলো আমি করি। একটা সংসারে কি আর কম কাজ কও? তুমি ফোন দিলেও ধরতে পারি না, কামে থাকি। তারপরও মায়ের মন জয় করতে পারি না, আমার নানান কথা শোনায়। হেগমন জয় করবা কেমন? যত কামই করো না কেন, হেগমন কোনোদিনই জয় করতে পারবা না। এর একটা মানুষ না, অমানুষ তৈরি হয়েছে। নইলে আমার এত সুন্দর বউডারে দিয়া দিন রাতে এত খাটাইয়াও হের লোকে এরকম খারাপ ব্যবহার করতে পারে? তুমি জানো মাই খালি কয় হ্যাঁ বড় বই নাকি সব কাজ করে, আমি কোনো কাজ করি না। সারাদিন আমি ফোন টিপি আর আমি নাকি শুয়ে বসে খাই। আচ্ছা তুমি কও আমি কি লেগে শুয়ে বসে খামু? আমার তো বিবেকবোধ আছে তাই না? একটা মানুষ যদি এত কাজ করে আমি যাই কি হাতে নাতে করবো না? এটা কোনো কথা? মাই সারাক্ষণ আমার পিছনে লাগা থাকে। আচ্ছা এই বাড়ির কাম যদি বড় বই করে থাকে, তুমি কি সারাদিন হুইয়া বইয়া থাকো? কারো কি চোখে পড়ে না আমার বউ যে কাম করে? এটা কি দেখো না? আমি বড় বাইরে আহা লগে লগে ধুয়ে দিছি, মুখে যা আইছে তাই কইছি। তাই করলে কি হবো? আমার না রে বাড়িতে থাকতে ভালো লাগতেছে না। এত কথা শোনার পর কি এখানে থাকতে মন চায়? হইতে পারে আমি গরিবের মাইয়া, কিন্তু বাপ মা অনেক আল্লাহ দিয়ে আমার বড় করছে, কোনো কাজ কাম করতে দেয় নাই। তোমাকে বাড়িতে আমি সব কাজ কাম করি, জানি আমার দুই কথা কইতে না পারে, তারপরে দাও সারাদিন আমার কথাই শুনতে হয়। থাক, তুমি এদিন মন খারাপ করো না। আমি তো আয়াই পড়ছি, এখন থেকে এই বাড়িতে আমি যা কমো তাই তুমি খালি আমার কথা মতো চলবা। তারপরে দেখো এক একটার অবস্থা আমি একবার নাজেহাল করে ছাড়া দিব। তুমি তো আমার থেকে আবার যাইবা কাজ করতে, আমি তো একাই থাকবো। আমার এই বাড়িতে একা রাইখা যাও না। তোমারে একা রাইখা যায় কি আমার শান্তি আছে? হ্যাঁ, ঢাকা যায় যে আমি সুন্দর মতো একটু চাকরি বাকরি করবো, সেই শান্তিটাও তো নাই। ঢাকা শহরের বাড়ি থাকি, কি খাই না খাই তা কি কোনোদিন খবর নিছো কেউ? নেও নাই। যত যন্ত্রণা, 2 দিন পর পর ফোন দিয়া বাড়িতে এই ঝামেলা ওই ঝামেলা। কেন আমি একটু শান্তিতে চাকরি বাকরি করবো, এটা কি তোমরা চাও না? এই যে এত কষ্ট করি ঢাকার বাড়ি কাগো লেগা, তোমাকেও সুখের লেগাই তো, কিন্তু তোমরা তো নিজেরাও সুখে থাকো না, আমারও সুখে থাকতে দাও না। তুমি আমারে দোষারোপ করতেছো কেন? দোষ তো সব তোমার মায়ের। তোমার মা 2 বউরে 2 চোখে দেখে কেন? 2টা মাইয়ার মতো দেখতে পারে না? সেটা না, বড় বউ হইতে পারে বড় লোকের মাইয়া, তাই বলে বড় বউরে মাথায় নিয়ে নাচতে হইব নাকি সবসময়? এটাই তোমার যত যন্ত্রণা। আমার মা যদি ভালো হইতো তাহলে তো আমার এই কপালে দুর্দশা লাগতো না। এই এক এক বউরে এক এক চোখে দেয় কেন? 2টা বউরে একই চোখে দেখ। আমার বউটা যে দিন রাত কাম কাজ করে মইরা যায়, এই দিকে কি কারো খেয়াল নাই? এটা কারো চোখে পড়বো না, খালি বড় বউ। আমার না ভাল লাগে না এগুলো, জানো? আমার মাঝে মধ্যে ইচ্ছা করে গলায় ধরিতে মরে যাই। আমি বুঝতে পারতেছি আমার আসলে এখন কি করা উচিত। আমি না টাকা পয়সা দেওয়া একবার বন্ধ করে দিই, তারপরে বাড়ির মানুষের বগি চগি সবকিছু বন্ধ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন বাড়িতে আয়ে পড়ছি এর একটা বিয়ে আমি ঠিকই করবো। আচ্ছা তুমি অনেক দূর থেকে আসছো, হাত মুখ দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। সাবধানে সাবধানে। ছোট বৌমা দাঁড়াও, এই যে তোমার শ্বশুরের না গোসলখানায় লয়ে যাইতাছি ওই পুকুরে, তুমি একটু যাইবা। আমার আজকে শরীরটা অনেক খারাপ, মাজাটাও ব্যথা করতেছে, তুমি একটু আমার লগে গেলে ভালো হইব। চলো না বৌমা। তো পুকুরে যাবেন যান, তো আজ এটা ডং করার কি আছে যে আমার লয়ে যেতে বা আমার আর খেয়ে কাজ নেই? পুকুরে নিয়ে আমি এখন পুকুরে যাবো না? আপনি দেখি আসলে পাগল হয়ে গেছেন নাকি? বৌমা তুমি এটা কেমন কথা কইতাছো? হ্যাঁ তো তোমার শ্বশুর, তোমার তো একটা দায়িত্ব আছে। উনি আমার শ্বশুর সেটা আমি জানি, আপনার উল্লেখ করে বলতে হইব না। আর উনার দায়িত্ব কি আমার নাকি যে আমি উনার নিয়ে এখন পুকুরে যাবো? কেন আপনি বড় কইতে পারেন না? বড় বউ তো রান্না বাড়া করতেছে, নাইলে তো বড় বউয়ে গোসল করাই দিত। সব সময় তো বড় বউ সব কিছুই করে। ওই যে বড় বউ রান্না বান্না করতেছে ওইটাই চয়ে পড়ে গেছে, মানে বড় বউ বাড়ির সব কাজ করে আর আমি কি শুয়ে বসে থাকি নাকি? না না বৌমা, তুমিও তো কাজ কাম করো, তো এখন তো তুমি মোবাইল টিপতাছো, তুমি তো ফিরি আসো, এর লেগে কইছিলাম। আমি ফোন টিপতেছি ওইটা আপনার চোখে পড়ে গেল তাই না? আমার জামাইয়ের টাকা দিয়ে আমি ফোন কিনছি, আমি ফোন চালাবো না তো কে ফোন চালাইবো? বড় বড় খুব সাপোর্ট গাইতেছে, বড় বড় দিয়ে এইটা করে ওইটা করে, মানে আমি বাসার মধ্যে কোনো কাজ কাম করি না। এই সংসারে আমার জামাই সব থেকে বেশি টাকা দেয়, আমি কোনো কাজ কাম করতে পারুম না। ছোট বৌমা তুমি এগুলা কি কও? মানলাম আমার বড় পোলায় টাকা কম দেয়, তাই বলে তুমি এত কথা শুনাই দিবা? আমার বড় পোলাই তো
তোমার শ্বশুরের যত চিকিৎসার টাকা এই তো দেয়। এত লেকচার আমারে শোনায়েন না, বুঝছেন? আপনার তো লেকচার শুনতে আমার ভালো লাগে না। এই পঙ্গুটা যদি মরতো তাইলেও তো বাঁচতাম। এত টাকা খরচ হয় প্রতি মাসে মাসে এই ল্যাংড়াটার পিছনে। আমার আর ভালো লাগে না আপনাকে দুজনরে। বৌমা, তুমি তোমার শ্বশুরের নিয়ে এমন কথাটা কইতে পারলা? কইতে পারুম না কেন? আমি তো যা সত্যি তাই কইছি। আপনার স্বামী আর আপনি হলেন এই সংসারের আগাছা, মইরা গেলেও তো বাঁচতাম। ছোট বৌমা, তুমি গরিব ঘরের মাইয়া দেখে তোমারে বিয়া করাই আনছিলাম আমার সংসারের শান্তির জন্যে, আর তুমি এগুলা কি শুরু করছো? তুমি গরিব ঘরের মাইয়া হইয়া যা করতাছো। আর আমার বড় বৌমা কত বড় লোকের মাইয়া, এতটুকু অহংকার নাই, সব কাম কাজ করে, কোন রকম মুখের উপরে কথা কয় না। এই যে আপনাকে শাশুড়ির না এই একটাই সমস্যা, দুই বউরে দুই চোখে দেখেন। কেন সমান চোখে দেখতে পারেন না? আচ্ছা বৌমা, যা হওয়ার তো হয়েছে। বড় বৌমা তো কামে ব্যস্ত, তোমার শ্বশুর 4 দিন ধরে গোসল করে না, আমার সাথে একটু চলো না। পারলে পারেন, না পারলে না পারেন, আমার এইসবের মধ্যে জড়াইবেন না। যত সব ফালতু, আপনার এইসব কথা শোনার মতো সময় না আমার হাতে নাই। যত সব। আচ্ছা চলো দেখি, আমি করাই দে মনে। তুমি কি করতেছো? উঠান ঝাড়ু দিতেছি। তুমি উঠান ঝাড়ু দিতেছো? আমি বলে কোনো কাজই করি না, তোমার মায় কয়। অথচ তুমি দেখো বাড়ির সব কাজ কিন্তু আমিই করি, আর তোমার মায় সারাদিনই কয় বড় বউই সব কাজ করে। কেরাই বাড়ির কাম করে আর না করে এটা তো আমি নিজের চোখেই দেখতেছি। আমি আহনের পরে থেকে দেখতেছি তুমি একটার পরে একটা কাজ করতেই আছো। আর আমার মায় কয় কিনা আমার বড় ভাইয়ের বউ কাম করে, তুমি কোনো কাম করো না, এটা কোনো কথা? দেখছো তোমার পরিবারের লোকজন কেমন? ওইটাই তো দেখতেছি, আমার পরিবারের মানুষগুলা কেমন ভাবো তো। আমি যদি এবার বাড়িতে না আইতাম আমি তো দেখতেই পারতাম না, জানতেই পারতাম না যে আমার পরিবারের মানুষগুলো এমন। আমার বউটার লোকে কি ব্যবহারগুলা করে, সি 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 সি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে আমার পরিবারের মানুষ নাকি এমন। তুমি আমার তাড়াতাড়ি ঢাকায় নেওয়ার ব্যবস্থা করো, আমি আর তোমার পরিবারের লোকজনগুলোকে পারতাছি না। তুমি একদম আমার মনের কথাই কইছো। আমিও মনে মনে ভাবতেছিলাম যে তোমরা ঢাকা নিয়ে যাবো। আমার 2 মাস আগে একটু স্যালারি বাড়ছে, বড় স্যালারির কথা কইছি। এই কইছে 6 মাস পরে আবার বেতন বাড়াই দিব। আর টাকা চলতে ফিরতে তো টাকা পয়সা অনেক দরকার। আমার বেতনটা বাড়াই দিলে তখন তোমার ঢাকা নিয়ে যাবো নি, ওইখানে তোমার আর কোনো অসুবিধা হইব না। তুমি কি করবা না করবা সেটা আমি জানি না, কিন্তু তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ ওইটাই দেখতেছি, কিন্তু আমার না একটা বিষয় কোনোভাবেই মাথায় ঢুকে না। আমার মা তোমার দেখতে পারে না কেন? হ্যাঁ বুঝছি, বুঝছে তুমি গরিব ঘরের মাইয়া তো, আর বড় ভাইয়ের বউ তো বড় লোকের মাইয়া, এর লিগে সবসময় হের সাফাই গায়, আর তোমার 2 চোখের বিষ মনে করে। আইসো দেখো, নিজের চোখে দেখো তোমার ছোট পোলার বউ কত কাম কাজ করে। তুমি কি কইছিলা সারা দিন নাকি আমার বউ হুইয়া বইয়া থাকে, এই বাড়ির সব কাম তোমার বড় পোলার বউ করে। এখন নিজের চোখেই দেখো কাম কেরা করে। তোর বউ তো তোর দেখায়া কাম করে। কি কইলা তুমি এটা? আমার বউ আমার দেহানোর লেগে কাজ করে? হ্যাঁ এই কথা তুমি কইতে পারলা মা? সি মা সি, আমি না কল্পনাও করতে পারতাছি না যে তুমি আমার মা হইয়া এসব উল্টাপাল্টা কথা কও। নিজের চোখে দেহানোর পরে তুমি এরকম উল্টাপাল্টা কথা কেমনে কও? তুই তোর বউর পানি পড়া খাইছিস, তাই এই বউর সাপোর্ট নিয়ে কথা কইতাছিস। মা তুমি একদম ফালতু কথা কইও না। কি সব কথা কও এগুলা? আমি কেন বউর পানি পড়া খামো? দেখো তুমি খেলে আমার মা দেখা তোমার লগে আমি এখন ভালো মতো কথা কইতেছি। আরেকবার যদি আমার বউ নিয়ে উল্টাপাল্টা কথা কও না, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার মা। দেখো তোমার মায়ের কাণ্ড দেখো। এই তুমি চুপ করো, তোমার কতবার কইছি আমি আর মা কথা কইলে মাঝখানে কথা কইবে না, খালি বেশি বুঝে। আচ্ছা মা তুমি আমার একখান কথা কও তো, আমার বউটা সারা দিন রাতে এত কাম করে এত পরিশ্রম করে, তারপরে তুমি কেন হারে দেখতে পারো না? আমার বড় ভাই বড় লোকের মাইয়া বিয়ে করে নিয়ে গেছে, এর লিগে হার তুষামুদ্ধি করো না? হ্যাঁ এর লিগে হার সাফাই গাও। আমার বউটা গরিব ঘরে মায়া দেখে হারে তুমি দেখতে পারো না? তোমার একটা জিনিস আমি কত বোঝামো কত, আমার বউ যদি গরিব ঘরে মায়া হয়েও থাকে তারপরে হের মাথায় জ্ঞান আছে, বুদ্ধি আছে, পরিশ্রম করে। বড় ভাইয়ের বউর মতো না, হইয়া বইয়া খায় না। তারপরেও তুমি আমার বউটারে অশান্তি করো, হ্যাঁ তুমি 2 চোখের বিষ মনে করো। তুই পাগল হয়ে গেছস। ঠিকই কইছো মা, আমি আসলে পাগল হয়ে গেছি, কিন্তু আমারে না তোমরা পাগল বানাইছো, তুমি পাগল বানাইছো। আচ্ছা বউ এইটাও তোমার পোলার বউ, ওইটাও তোমার পোলার বউ, তারপরে তুমি 2 বউরে 2 চোখে কেন দেখো? হ্যাঁ 1 চোখে দেখতে কি সমস্যা?
এই ঝাড়ু মারো আর যাওয়া লাগবো না, আমারে আল্লাহর রাস্তায় এক গ্লাস পানি খাও। তুমি যে বসো, আমি ঝাড়ুটা দিয়ে শেষ করে আইতেছি। দেখছো, নিজের চোখেই তো দেখতেছো না, অন্ধ হয়ে গেছো? খালি বড় পোলার সাফাই গাও, হ্যাঁ? অশান্তি ভাল লাগে না। হো এদিকে ভাই, এদিকে। আরে হইছে কি? শোন আরে আমি যাম, ওই একখানে তুমি টাইনা নিয়ে এলে, কি হয়েছে? ভাই, বাড়ির বাইরে আনছি, তোর বউ যদি শুনে তোরে কটা কথা কই। কি কইবা কও? আর তোমরা কইবাই কি? তোমাগো কি কথা কনের কোনো মুখ আছে? মুখ থাকবো না কি লিগা? তোর বউ তোরে যে ফোন করে আনছে, আর তোর বউ যা যা কইছে তোরে, আর তুই আই আঙ্গুল লাগে যে ব্যবহারটা করলি, সম্পূর্ণ মিথ্যা। বিশ্বাস কর, এই বাড়ির সমস্ত কাজ কাম আমার বউ করে। রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, ঘর ধোয়া, আমার বাপের সেবা পর্যন্ত করে আমার বউ। কিন্তু তোর বউ কিচ্ছু করে না, উল্টা আর আমার মায়ের অপমান করে, বাপের অপমান করে, আমার বউরে পর্যন্ত অপমান করে। আর আমার কথা তো বাদই দিলাম। শোনো ভাই, এই বাড়িতে কে কি করে না করে ওইটা আমার খুব ভালো করে জানা আছে। আরে ভাই, আমরা তোর বোর পিছে লাগতে যাম কি লেগা? তোর বউ উল্টা আঙ্গ পিছে লাগছে, আমার বোর পিছে লাগছে। আমি তো মনে করছিলাম তোরে বিয়া করেছি কিন্তু আমি পছন্দ কইরা। আমি মনে করছিলাম যে তোর বউ গরিবের মাইয়া, এই সংসারটা আগলায় রাখবো। কিন্তু তোর বউ আহার পর থেকে, তোর একটা ভালো চাকরি হওয়ার পর থেকে, তোর বউ অহংকারে মাটিতে পারা দেয় না। অথচ দেখ আমার বউ এত বড় লোকের মাইয়া, অথচ সে মাটির দিকে তাকায় কথা বলে। আব্বারে যেমনি সেবা করে, মায়ের যেমনি সেবা করে, ঘরে রান্না বান্না যেমনি করে, কাজকর্ম যেমনি করে, তোর বউ যদি একটু করতো তাহলে তো এত কথা হইতো না রে ভাই। এটা তুমি কি কইলা ভাই? হ্যাঁ, তার মানে তুমি কি কইতেছ? তোমার বউ এই বাড়ির সব কাজ করে, আমার বউ কোনো কাজ করে না? দেখো, কে কতটুকু কাজ করে না করে ওটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। নিজের বউর সাবাই গাওয়া বন্ধ করো। হ, আমি তোর এটাই কইতে চেতেছি। তোর বউ কোনো কাজ কাম করে না, তুই তোর বউরে বোঝা, কাজ কাম করতে ক। সংসারের ভিতরে অশান্তি ভাল লাগে না ভাই। আমি তোর বউ মায়ের অপমান করে, আব্বার অপমান করে, অসুস্থ আমার বাপ, এটা কি দেখতে আমার ভালো লাগে? ক আমার বউ আর আমার নালে বাদ দিয়ে দিলাম, তুই ক দেখতে ভাল লাগে? তোমরা আসলে কোন ধরনের মানুষ এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তুমি, মা, তোমার বউ কেউ চাও না যে আমাকে সংসারে শান্তি থাকে। তোমরা চাও এই সংসারে অশান্তি করতে। তুই আমার লোক এমনি কথা কইতেছ কি লিগা? আমি না এখন পর্যন্ত তোমার লোকে ভালো ব্যবহার করতেছি, ভালো মতো কথা কইতেছি। আর একটা বার যদি উল্টা পাল্টা কথা কও না, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার বড় ভাই। এটা করে আউট হবে হাওয়া। যাই, হ্যাঁ যাই। তুই এমনি কথা কইতেছ কি লিগা? আমি তোমার লোকে এখন অনেক ভালো করে কথা কইতেছি। তুমি কি চাও খারাপ ব্যবহার করি? তুমি যদি আর একটা উল্টা পাল্টা আমার লোকে কথা কও না, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার বড় ভাই। সবগুলা মিলে একটা ষড়যন্ত্র শুরু করেছে আমার লাগে। লো তোমারে গোসল করাইতে লইয়া যাই। কি রে বাজন, তুই ওখানে দোকান থেকে পড়ছস? দোকানে মন বহে না। মন বইব কেমনে? ঘরে যদি অশান্তি থাকে, কার কোন কামে মন বহে? মা, আমি মনে হয় তোমার সংসারে বোঝা হয়ে গেলাম না, আমি আর আমার বউ। কেন রে বাবা, হঠাৎ করে এমন কথা কইতাছস? হঠাৎ করে না মা, তুমি দেখো না সাগরের বউ কেমন পরিবর্তন। আচ্ছা তুমি কও, এই সংসারে সাগরের বউ কোনো কাম করে? কোনো কাম করে ওর বউ? সমস্ত কাম কাজ আমার বউ করে, অথচ আমার বউর কোনো নাম নাই। কিন্তু দেখো সাগর বসকে নিয়ম করছে, আঙ্গুলেগা ডাইল ভাত আলু ভর্তা, আর ওর লেগা মাছ মাংস সব 2 রকম রান্না হইব। সেই রান্নাটা আমার বউ রানবো। সাগরে তো আমরা পছন্দ করে বিয়ে করেছিলাম, যেটা গরিব ঘরে মাইয়া আনছিলাম, যে না তোমার সেবা করবো, আব্বার সেবা করব। অথচ কি হইল? ভাগ্যের কি পরিহাস না? আর আমার বউ এত বড় লোক ঘরের মাইয়া, তার মধ্যে কোনো মান অহংকার বলতে কিচ্ছু নাই। সাগরের বউ যেমনে কয় আমার বউ হেমনি চলে, কারোর লোকে কোনো কথা প্রতিবাদ করে না। কিন্তু যখন রাইত হয়, তখন আমার লোকে ঘুমায়, তখন আমার বউর চোখের পানিতে বালিশ ভিজে যায়। এটা তো তোমরা দেখো না, এটা তো আমি দেখি, কারণ আমি তোর স্বামী। আমি তোর বোবা কষ্টগুলা দেখি, বোবা কান্নাগুলো আমি দেখি। এই জন্য আমি কইলাম মা, আমি মনে একটা পাপি। আমার ছোট পোলার কথা আর কি কমু রে বাপ, হয়তো বড় বেয়াদব। বাবা রে, আমি মরে গেলেই ভালো হইত বাবা। কি কইতাছ আব্বা তুমি? এটা তুমি মরে গেলে বেঁচে চাইতে মানে? এটা কেমন কথা কইলা? তুমি তো আঙ্গ শেষ ভরসা,
তুমি আসো দেখি তখন সংসারটা ঠিক আছে। তবে একটা জিনিস কি মা জানো, আমার মনে হইতেছে দেখো, সাগর তো আমারই ছোট ভাই, তুঙ্গ ওই সন্তান, একদিন দেখবা ওই আর ভুল বুঝতে পারবো। হয়তো ওই দিন আর আমি জীবিত থাকবো না। না 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 বা, এমন কথা কেউ না, এমন ফালতু কথার মুখে আনবা না, মরার কথার মুখে আনবা না। তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু আমার নিজের জীবন দিয়ে দেব, কথাটা মনে রেখো। সাগর আর কোনোদিন ভালো হইব না। তুই তোর দোকানটা বড় কর, ইনকামটা একটু বাড়া, আমাকে লইয়া জানো সেটা ডাল ভাত খায় বাঁচতে পারোস। সাগরের বোর কথা যেন আর আমাকে শুনতে না হয়। মা, আমি অনেক চেষ্টা করতেছি দোকানটা আর বড় করার, আর ভালো চলার, টাকা ইনকাম করার বেশি বেশি, যাতে ওর টাকা না নেওয়া লাগে, যাতে আমি আমার টাকা দিয়া তোমাকে মাছ মাংস কিনা খাওয়াইতে পারি, আমার বউটার মুখে দুটা ভাত তুলে দিতে পারি। আচ্ছা, এত কথা কইয়া লাভ নাই, যাও আর রইব। আব্বারে ধরো, গোসল করতে লিয়ে দেই। কি হয়েছে কও? ঘরে তো নেটওয়ার্ক পাওয়া যায় না, তুমি জানো, বাইরে তো একটু সময় লাগে না। কি কি কইলে তুমি? তোমার চাকরি নাই মানে? কিরে গরিবের বেটি, ঝাড়ু দিতেছস না? অবশ্য তোর ঝাড়ু টাড়ু তুই মানায়। শোন, তুই আমারে কি কইছিলি? আমি মুরগির মাংস খাইতে পারবো না, আমার জামাই মুরগির মাংস খাইতে পারবো না। শুধু তুই আর তোর জামাই খাবি না? হ্যাঁ, তুই আর তোর জামাই মুরগির মাংস খাবি। দেখছস, আমার বাপে আমারে ভালো ভালো খাওয়ার লেগে 2 লাখ টাকা পাঠাইছে। এই জায়গা হইতাছে 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা আমার বালিশের নিচে। খুব আমারে ভালো ভালো খাইতে মানা করছস না? তুই যে ফকিন্নি সেটা তোর ব্যবহারই বোঝা যায়। ভাবি, তোমার বাপে টাকা পাঠাইছে, আমার ওখানে তো কেন? আমি ওখানে কি করবো? তুই কি করবি তুই জানোস না? হ্যাঁ, এই বাড়িতে এখন থেকে 2 রকমের রান্না ঠিকই হইব। আগে যেমন ডাইল আলু ভর্তা আমরা খাইতাম, এখন থেকে ডাইল আলু ভর্তা তুই আর তোর জামাই খাবি। আর আমরা যে কয়জন আছি সবাই আমার এই বাপের পাঠানো টাকা দিয়ে ভালো ভালো খাবো। রান্না কি করব? কি কইলি তুই? রান্না কেডা করব? রান্না তুই ছাড়া এই বাড়িতে আর তো কাউরে দেখতাছি না। এই বাড়ির এখন থেকে যত কাম আছে সব তুই করবি, রান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় যত কাজ সব তুই করবি। খুব তো কইছিলি আমারে এই বাড়ির যত কাজ সব আমার করতে হইব। এখন আমার কাছে টাকা বেশি, আমার বাপে আমার লেগে টাকা পাঠাইছে, এখন থেকে এই বাড়িতে বড় লোক হইতাছি কি আমরা। আর তোর যে জামাই কাজ বাজ সব চলে গেছে গা, আহারে বেচারা এখন কি করে? গঞ্জে একটা ছোট চায়ের দোকানে বসে আছে, আর আমার জামাই গঞ্জে একটা বড় দোকান খুঁজছে। এই দিক থেকে আবার আমার বাপে আমার লাখ লাখ টাকা পাঠাইতেছে। তোরা কোন জায়গা আছিস বুঝতে পারছিস তো? ফকিন্নি কোথাকার। ভাবি, আমি মানতেছি আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আরে শোনা গো, আমার মাপ চাইতেছে। এই যখন আমাগুলোকে খারাপ খারাপ ব্যবহার করছিলি তখন মনে আসছিল না? বুড়া মানুষটারে 1 টুকরা মাংস দিয়ে ভাত খাইতে দিছিলাম, এই জন্য তুই প্লেটটা পর্যন্ত কাইরা নিছস। আর এখন কইতাছস তুই তোর ভুল বুঝতে পারছস, ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দাও। তোর ক্ষমা আমি এত সহজে করবো না। এখন থেকে আগে যে যে কাজ আমি করতাম তুই এখন থেকে সেই কাজ করবি। তোর কোনো ক্ষমা নাই, তুই যে পাপ করছস সেই পাপের কোনো ক্ষমা নাই। দেখেন, আমার লগে এমন করেন না। আমার আজকে আমার জামাইয়ের চাকরি গেছে গা, একটা চায়ের দোকান করে, তাই বলে আমার লগে এরকম ব্যবহার করবেন? তো তোর সাথে আমি কেমন ব্যবহার করবো? তুই কি আমার সাথে খুব ভালো ব্যবহার করছিলি যে আমি তোর সাথে ভালো ব্যবহার করবো? আমার অসুস্থ শ্বশুরটারে পর্যন্ত তুই ছাড়স নাই, উঠতে বসতে এই লোকটার সাথে খারাপ ব্যবহার করছস, ঠিক মতো খাইতে দেস নাই। তুই কেমনে ভাবলি যে এত সহজে তোর আমি মাফ করবো? তোর জামাই 2টা টাকা বেশি ইনকাম করতো দেখা তোর পা মাটিতে পড়তো না, বাড়ির সবারই তুই অপমান করে কথা কইতি, সেই জায়গায় এখন আবার বড় বড় কথা কইতেছিস না? তোর কোনো ক্ষমা নাই, আমি তো ক্ষমা করবই না, সাথে সাথে আমার শ্বশুর আর শাশুড়ির রকম তোর যেন ক্ষমা না করে। ঠিক আছে, আপনি যা করবেন তাই হইব। এই বাড়ি তখন থেকে 2 রকমের রান্নাই হইব। আমার জামাই আর আমি ডাইল আর আলু ভর্তা দিয়া খামু, আর আপনার গলিগা মাছ মাংস রান্না দিব। এই তো এতক্ষণের লাইনে আসছস। শোন, এখন সুন্দর কইরা গরম পানি কইরা আমারে গোসলের লেগে দিবি। আর মনে আছে তো 2 ভাগে রান্না, আমার আর শাশুড়ি আর আমাকে সবার লেগে রান্দি হচ্ছে মাংস, আর তোর জামাই লেগে রান্দি ডাল আর আলু ভর্তা।
কথাটা যেন মনে থাকে। তাড়াতাড়ি গরম পানি করে নিয়ে আয়। আয়, কই যাইতাছস? না, কই কই আর যাবো, এমনি একটু বেরিয়েছিলাম। ও, এমনি একটু বেরিতেছিলি? তাই তুমি কাচুমুচু করতেছিস কেন? কি এই জায়গা কি দেখি? আমি আমি কি লুকামো? টাকা না? যেই আমি বললাম আমার বালিশের নিচে 1 লাখ টাকা আছে, সেই পুরো বান্ডিল সহ টাকা চুরি করে গেছস? হ্যাঁ? আর চুন্নির ঘরে চুন্নি, টাকা চুরি করা কোত্থেকে শিখছস? হ্যাঁ, তুই আমার টাকা চুরি করছিস কেন? টাকা চুরি করছিস কেন? বোমা কি কইছ? আম্মা, দেখলেন তো, গরিবের মাইয়া আমার বালিশের নিচ থেকে 1 লাখ টাকা চুরি করছে। এই যে এইটা তার প্রমাণ। অয় আমারে মাছ মাংস খাইতে মানা করছিল। শুধু আমারে না, এই বাড়িতে আর যে যে আছে সবাই নাকি মাছ মাংস খাওয়া বন্ধ, শুধু সে আর তার জামাই নাকি মাছ মাংস খাইব। আমার বাপে এই কথা শুনে আমার 2 লাখ টাকা পাঠাইছে। 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা আমি ওরে দেখাইছিলাম, আর এই 1 লাখ টাকার কথা আমি ওরে বলছিলাম যে আমি আমার বালিশের নিচে রাখছি। চোরের ঘরে চোর, সুন্নির ঘরে সুন্নি, কি সুন্দর রাতের অন্ধকারে ও আমার বালিশের নিচ থেকে টাকা নিয়ে চুরি করে পালাইতাছিল। এই চুন্নির ঘরে চুন্নি, তোর কি পালানোর আগে একবার মনে পড়লো না যে আমি ধরলে কিন্তু তোর রেহাই থাকবো না? কেমনে করলে চুরিটা? ছোট বৌমা, তুমি এরকম চোর হইবা এটা তো আমি ভাবতেও পারি নাই। তুমি কেমনে টাকা চুরি করলা? বড় বোঝা কইতাছে, সত্য কইতাছে? এই চুপ করে আসুস কেন? অবশ্য তুই চুপ করে থাকা ছাড়া এখন কি বা করতে পারবি? হ্যাঁ, অহংকার তো শেষ, অহংকার সব এখন মাটিতে। খুব অহংকার দেখাইছিলি না, জামাইয়ের চাকরি আছে এই জন্য তোর এত অহংকার আসছিল, গেছে না সব? আছে অহংকার নাই? আম্মা, ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বললে কোনো লাভ নাই। আপনি ওরে ভালো ভালো জিজ্ঞেস করেন, ও রাইতের অন্ধকারে টাকা চুরি করে কোথায় যাইতাছিল? ছোট বউ কও, চুপ করে আছো কেন? টাকা নিয়ে কই যাইতাছিলা? আম্মা, আপনি যদি কন আমি এখন ওর জামাইরে ডাক দিয়ে নিয়ে আসি। দুইজনের তো অনেক অহংকার ছিল, আমি একটু ডাইকাই না জিগাই যে তোমাদের অহংকার কই গেল? তোমার বউ যে টাকা চুরি করে ভাগতাছে, এখন কি তোমাকে লজ্জা লাগতাছে না? না না ভাবি, আপনি আল্লাহর দোহাই লাগে আপনি আমার স্বামীরে ডাক দিয়েন না। ও যদি জানতে পারে আমি টাকা চুরি করছি, তাহলে ও আর আমার লগে সংসার করবো না। আমি আপনার কাছে সব কিছু খুইলা কইতাছি। আমার বাপে না আজ 4 দিন ধরে অনেক অসুস্থ, ঠিক মতো খাইতে পারে না। ডাক্তার কইছে যদি আমি বাপের চিকিৎসা না করতে পারি আমার বাপটা মইরা যাইব। আমি কি করব? আমি তো কোনো কাজ কাম করতে পারবো না। এই বাড়ির বউ কি মানুষের বাড়ি কাম করতে পারবো? আমি বাধ্য হইয়া আপনার বালিশের নিচ থেকে টাকাটা চুরি করছি। যা করছি আমার বাপের বাঁচানোর লিগেই করছি। আর তাছাড়া আমি যে আমার জামাইরে কমু, আমার জামাইয়ের তো চাকরিটাও চলে গেছে। সরু একটু চায়ের দোকান করে আর কয় টাকাই পায়। আমি আমার ভুলগুলা বুঝতে পারছি ভাবি। আমি আমার ভুলের লিগে ক্ষমা চাইতেছি। আমার শেষবারের মতো ক্ষমা করে দেন, আমার একটা সুযোগ দেন। আমি আর জীবনে এসব চুরি চামারি করবো না। আমার যখন যেটা লাগবো আমি আপনার কাছে চাবো। আপনার আল্লাহর দোহাই লাগে, এবারের মতো আমার আপনারা ক্ষমা করে দেন। মা, ভাবি, আমি হাত জোর করে কইতেছি আমার একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন। তুই যা কইতাছিস তা কি সত্যি? হ ভাবি, আমি এতক্ষণ যা কইছি সবই সত্যি কথাই কইছি। তাইলে এবার শোন, আমার আব্বা 2 লাখ টাকা ঠিকই পাঠাইছে। এই 1 লাখ টাকা আমি তোর জন্যই রাখছিলাম। আর তোর সাথে আমি এতদিন যে খারাপ ব্যবহার করছি, একটু আমি নিজে ইচ্ছা করি নাই। তুই আমাকে সবার লাগে দিনের পর দিন যেই খারাপ ব্যবহার করছস, তার একটু টাইট দেওয়ার লেগা, যেন তুই বুঝতে পারস যে আমাকে লগে যেটা করছস সেটা একদম ঠিক করস নাই। তোরে শিক্ষা দেওয়ার লেগা আমি এই নাটকগুলো করছি। আমার কোনো ইচ্ছা ছিল না তোর সাথে আমি খারাপ ব্যবহার করবো। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে এই বাড়িতে যাবো, যা থাকলে যায়ের সাথে মিল্লা মিশা সংসার করবো। কিন্তু আমি এই বাড়িতে আসার পর থেকে ভালোই চলতেছিল সংসারটা, কিন্তু তুই আইসা পুরা সংসারটা এলোমেলো করে দিছস। সবার সাথে খারাপ ব্যবহার করস, আমার প্যারালাইজ শ্বশুরটারে পর্যন্ত ছাড়স নাই। আর তোর জামাই দিনের পর দিন আমার জামাইয়ের অপমান করতো,
ছোট একটা চায়ের দোকান চালাই তো এর লেগা। এখন তোর জামাই কি করে রে? আমার জামাইয়ের থেকে ছোট দোকানে চা বিক্রি করে, আর আমার জামাইয়ের গঞ্জে একটা বড় দোকান। কোনো সময় ওই মানুষটার মধ্যে এরকম অহংকার দেখছস? দেখস নাই? তুই এই টাকাটা তোর বাপরে পাঠাই দিস, কবি এই টাকাটা আমি তোর বাপে চিকিৎসা লেগে দিছি। আমার তোর প্রতি কোনোদিন কোনো সময় কোনো রাগ অভিমান ছিল না বোন। আমি যা করছি বাধ্য হয়ে করছি, তোরে বুঝানোর লেগে করছি যে তুই যা করতেছস ভুল করতেছস, ভবিষ্যতে যেন এগুলো না করস, আর এরকম করিস না। আমি তোরে মাফ করে দিছি। এখন থেকে আমরা মিল্লামিশা এই সংসারটা সুন্দর করে সাজামো। ভাবি, মা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন আপনারা। তুই যে তোর ভুল বুঝতে পারছস এটাই অনেক। ভবিষ্যতে কারোর সাথে এরকম ব্যবহার করিস না।